আজ আমি উত্তরাধিকার যুদ্ধের কারণ ও প্রকৃতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ মুঘল উত্তরাধিকার যুদ্ধের কারণ কী ছিল। 1657 খ্রিস্টাব্দের 6ই সেপ্টেম্বর সম্রাট শাহজাহান গুরুতরভাবে অসুস্থ হন। এই সময় সম্রাটের বয়স ছিল 65 বছর। তার অসুস্থতার খবর প্রকাশিত হলে তার 4 পুত্রের মধ্যে সিংহাসন লাভের জন্য প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হয়। সম্রাট তার বার্ধক্য ও মৃত্যুর আশঙ্কা দেখে সম্ভবত জ্যেষ্ঠ পুত্র দারা শিকোকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। অসুস্থ সম্রাটের পক্ষে দারা রাজধানীতে শাসনকার্য পরিচালনার দায়িত্ব নেন। এই খবর দক্ষিণে ঔরঙ্গজেব, গুজরাটের মুরাদ ও বাংলার সুজার নিকট পৌঁছায়। এই সঙ্গে গুজব ছড়ায় যে সম্রাটের দেহাবসান হয়েছে, দারাই সিংহাসনে বসছেন। এদিকে তৈমুর বংশের প্রথা ছিল যে সিংহাসনে পিতার সকল পুত্রের সমান দাবি আছে, অর্থাৎ পিতার সিংহাসনে সকল পুত্রের সমান দাবি আছে। তৈমুর বংশের এই প্রথা ছিল। সিংহাসনের অধিকার ভ্রাতাদের মধ্যে তরবারির দৈর্ঘ্যের দ্বারাই স্থির হতো। হুমায়ুনকে তার ভ্রাতা কামরান আসকারি হিন্দালের বিরুদ্ধে লড়াই করতে হয়। আকবরকে মির্জা মোহাম্মদ হাকিমের বিরুদ্ধে লড়াই করতে হয়। জাহাঙ্গীর নিজেই পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন। শাহজাহান খসরু শহরয়ারের রক্তপাত ঘটিয়ে সিংহাসনে বসেন। সুতরাং দারা সিংহাসন লাভের ফলে অপর 3 ভ্রাতার জীবন নিরাপত্তার প্রশ্ন দেখা দেয়। মুঘল পরিবারে একটি প্রথা ছিল বা একটি কথা প্রচলিত ছিল, তখত আউর তখ্তা, অর্থাৎ হয় সিংহাসন অথবা কফিনের কাঠ। এই ছিল রাজপুত্রদের ভাগ্য। শাহজাহানের পর তার যে কোনো পুত্র সিংহাসনে বসলে অপর 3 পুত্র বিনা যুদ্ধে তা মেনে নিতে প্রস্তুত ছিল না। এখন দারা শিকোর সম্রাটের তরফে সিংহাসনে বসায় অপর 3 ভ্রাতা তার বিরুদ্ধে জোটবদ্ধ হন। শাহজাহানের 4 পুত্রের মধ্যে দারা ছিলেন উদার চিত্ত। আকবরের মতোই ধর্ম সমন্বয়বাদে তিনি বিশ্বাস করতেন। তিনি সুফি ও শিয়া মতের অনুরাগী ছিলেন। হিন্দু উপনিষদের তিনি ফার্সি অনুবাদ করেন। তার মাতা ছিলেন রাজপুত রমণী। দরবারে রাজপুত গোষ্ঠী ছিলেন দারার পক্ষে। সম্রাট শাহজাহান দারাকে অত্যন্ত স্নেহ করতেন এবং তাকে অধিকাংশ সময় রাজধানীতেই রাখতেন। ফলে দারা কেন্দ্রীয় শাসন ও দরবারের কাজে অভিজ্ঞ ছিলেন। শাহজাহানের অসুস্থতার সময় স্বভাবত তিনি সম্রাটের নামে শাসনকার্য চালাতে থাকেন। যোগ্যতার দিক দিয়ে সিংহাসনে তার দাবি বিশেষ ছিল, কিন্তু দারার কয়েকটি দুর্বল দিক ছিল। তিনি ঔরঙ্গজেবের মতো সারা জীবন যুদ্ধ শিবিরে কাটান নাই। ফলে সামরিক দক্ষতা, বাস্তব বুদ্ধি তার কম ছিল। সিংহাসন লাভ করতে হলে তরবারির দৈর্ঘ্যই ছিল শেষ কথা। এদিক থেকে দারা দুর্বল ছিলেন। তাছাড়া গোঁড়া মুসলিমরা তাকে পছন্দ করতেন না, কারণ তার সমদর্শী নীতিকে তারা সহ্য করতে প্রস্তুত ছিলেন না। শাহজাহানের রাজত্বকালে মৌলবাদী মুসলিমদের ক্ষমতা বিশেষভাবে বেড়েছিল। দারা এদের কাছে অপ্রিয় ছিলেন। শাহজাহানের দ্বিতীয় পুত্র সুজা ছিলেন অমায়িক স্বভাবের লোক। তিনি সাহসী সেনাপতি ও শিয়া মতের অনুরাগী ছিলেন, কিন্তু তার নৈতিক চরিত্র ছিল নিচু মানের। সুরা ও নারীসঙ্গ ছেড়ে তিনি রাজকার্য দেখতে সময় পেতেন না।
তার শিয়া মতবাদ ও নৈতিক অবক্ষয়ের জন্য সুন্নি সম্প্রদায় তার প্রতি বিরক্ত ছিলেন। ঐতিহাসিক ফারুকির মতে শাহজাহানের অসুস্থতার আগেই আগ্রায় ঔরঙ্গজেব ও সুজা গোপনে দারার বিরুদ্ধে চুক্তিবদ্ধ হন। আলমগীর নামার লেখকের মতে দারার প্রতি শাহজাহানের পক্ষপাতিত্ব দেখে এই দুই ভাই নিজেদের স্বার্থের কথা ভেবে চুক্তি করেন। এই চুক্তিকে বলবৎ করার জন্য ঔরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদের সঙ্গে সুজার কন্যার বিবাহের ব্যবস্থা করা হয়। আদাব-ই-আলমগীরের মতে শাহজাহান এই পরিকল্পিত বিবাহের কথা জানতে পেরে ঔরঙ্গজেবকে কঠোর তিরস্কার করে বিবাহ সম্পর্ক ভেঙে দিতে বলেন, কিন্তু ঔরঙ্গজেব নম্র অথচ দৃঢ়ভাবে এই কাজ করতে তার অক্ষমতা জানান। শাহজাহান ক্রুদ্ধ হয়ে ঔরঙ্গজেবের হাত থেকে আশিরের জায়গির কেড়ে নেন। শাহজাহানের তৃতীয় পুত্র ঔরঙ্গজেব ছিলেন ধর্মপ্রাণ সুন্নি। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে শাহজাহানের পুত্রদের মধ্যে যোগ্যতায় তিনি ছিলেন শ্রেষ্ঠ। দারার মতো তিনি ধর্মসহিষ্ণুতা নীতিতে আস্থাশীল ছিলেন না। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার বলেছেন যে মৌলানা আহমদ সিরহিন্দি যে মৌলবাদী সুন্নি তত্ত্বের প্রচার করেন, ঔরঙ্গজেব তার অনুরাগী হন। সম্ভবত ঔরঙ্গজেবের বাস্তব বুদ্ধি ও দূরদর্শিতা তাকে এই শিক্ষা দেয় যে দারার ধর্মসহিষ্ণুতার জন্য হিন্দু ও উদার মুসলিম সেনাপতিরা তার পক্ষ নেবেন। ঔরঙ্গজেবকে দারার বিরুদ্ধে দাঁড়াতে হলে মৌলবাদী সুন্নিপন্থীদের সাহায্য লাভ ছাড়া উপায় ছিল না। জাহিরুদ্দিন ফারুকি নামে এক গবেষক সম্প্রতি এ বিষয়ে আলোকপাত করেছেন। তার মতে হিন্দু অভিজাতরা যেমন দারাকে সিংহাসনে বসিয়ে তার ধর্মসহিষ্ণুতার দ্বারা তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করেন, ঔরঙ্গজেব দারার নীতির বিকল্প হিসাবে সুন্নি মুসলিমদের সমর্থন জানান। ঔরঙ্গজেব তার গোটা জীবন সামরিক শিবিরে অথবা সুবাদারি কাজে কাটান। হাতে কলমে রাজ্য শাসনের কাজ, যুদ্ধ পরিচালনার কাজ তার মতো কেউ জানত না। ডক্টর ঈশ্বরী প্রসাদ ঔরঙ্গজেবকে প্রতারণায়, শিল্পকলায় অভিজ্ঞ বলেছেন, কিন্তু আধুনিক গবেষকরা অন্য মত পোষণ করেন। দারার প্রতি অন্ধ স্নেহের জন্য শাহজাহান ঔরঙ্গজেবের প্রতি আদপেই ন্যায্য ব্যবহার করেননি। আদাব-ই-আলমগীর থেকে শাহজাহান ও ঔরঙ্গজেবের মধ্যে যে পথচলাপের বিবরণ পাওয়া যায় তাতে ঔরঙ্গজেবের প্রতি শাহজাহানের কঠোরতার বিশেষ প্রমাণ পাওয়া যায়। এক, ঔরঙ্গজেব যখন মুলতানে সুবাদার ছিলেন তখন তিনি অর্থকষ্টে পড়ে সম্রাটের সাহায্য ভিক্ষা করলে শাহজাহান তাকে নিরাশ করে ভর্ৎসনা করেন। দুই, ঔরঙ্গজেব কান্দাহার দুর্গ দখলে ব্যর্থ হলে শাহজাহান তাকে এই অভিযানের দায়িত্ব থেকে দ্রুত অব্যাহতি দেন। অপমানিত ঔরঙ্গজেব দুর্গ দখলের জন্য কিছু সময় ভিক্ষা করলে শাহজাহান জানান যে জ্ঞানী ব্যক্তিরা বলেন অপদার্থ ব্যক্তিকে পুনরায় দায়িত্বভার দেয়া নিষ্ফল। অথচ ঔরঙ্গজেবের পর দারা কান্দাহার অভিযানে ব্যর্থ হলে সম্রাট রোষ প্রকাশ করেননি। তিন, কান্দাহার থেকে ঔরঙ্গজেব রাজধানীতে ফিরে মাত্র 10 দিন থাকতে পারেন। তাকে তৎক্ষণাৎ দক্ষিণে যেতে আদেশ দেয়া হয়। ঔরঙ্গজেব জানান যে তার পরিবারবর্গ মুলতানে আছেন, তিনি তাদের নিতে চান। সম্রাট তাকে সে সময় দেননি। ফলে ঔরঙ্গজেব পিতার আদেশ শিরোধার্য করে দক্ষিণে যাত্রা করেন এবং পরে তার পরিবারের লোকেরা তার সঙ্গে যোগ দেন। 4, এই সময় বর্ষা ও বন্যা চলছিল। চম্বল নদী পার হতে ঔরঙ্গজেবের কিছু বিলম্ব হলে শাহজাহান তাকে ভর্ৎসনা করে পত্র লেখেন।
অথচ দক্ষিণে দ্রুত যাওয়ার মতো কোনো জরুরি অবস্থা ছিল না। 5 ঔরঙ্গজেব অভিমান প্রকাশ করে ভগিনী জাহানারাকে লেখেন যে সম্রাটের এই অনুগত ভৃত্য সর্বদাই তার উপর ন্যস্ত দায়িত্ব দ্রুত পালন করে থাকে। 6 বুরহানপুরে বাদশাহ পছন্দ নামে একটি বিশেষ আমের গাছ ছিল। সেই গাছের আম শাহজাহান পছন্দ করতেন। ঔরঙ্গজেব এই গাছের আম জোগাড় করে দিল্লিতে পাঠান, কিন্তু আমের সংখ্যা কম হওয়ায় সম্রাট পুত্রকে ভর্ৎসনা করে বলেন যে ঔরঙ্গজেব এই আম কিছু নিয়েছেন। অপমানিত হতাশাগ্রস্ত ঔরঙ্গজেব জাহানারাকে 1654 খ্রিস্টাব্দে লেখেন, সম্রাট যদি চান যে তার সকল কর্মচারীর মধ্যে আমি একাই অপমান ও অবহেলায় কাটাতে বাধ্য থাকব, আমার তা মান্য করা ছাড়া পথ নেই। উপরোক্ত তথ্যগুলি থেকে এটাই প্রমাণ হয় যে সিংহাসনের উত্তরাধিকার যুদ্ধের জন্য যেমন মুঘল উত্তরাধিকারের প্রথা, দারার প্রতি শাহজাহানের পক্ষপাতিত্ব এবং ঔরঙ্গজেবের উচ্চাকাঙ্ক্ষা দায়ী ছিল, তেমনই দায়ী ছিল ঔরঙ্গজেবের প্রতি শাহজাহানের নিষ্ঠুর আচরণ। এর সঙ্গে হিন্দু ও মুসলিম অভিজাত গোষ্ঠীর ক্ষমতার লড়াই যুক্ত হয়। মূলত উত্তরাধিকারের যুদ্ধে মুঘল সিংহাসনের দখল নিয়ে ভ্রাতাদের মধ্যে দ্বন্দ্ব থেকে উদ্ভূত হলেও এর সঙ্গে জড়িত ছিল দরবারের 2 বিশেষ গোষ্ঠীর স্বার্থ। দারার 4 ভ্রাতার মধ্যে মুরাদ ও সুজা ছিলেন অপদার্থ। মূলত সিংহাসন নিয়ে দ্বন্দ্ব সীমাবদ্ধ ছিল দারা ও ঔরঙ্গজেবের মধ্যে। উভয় প্রার্থী দরবারের এক একটি গোষ্ঠীর সমর্থন নিয়ে সিংহাসন অধিকারের চেষ্টা করেন। দারা জানতেন যে সম্রাটের দেহান্ত হলে অর্থাৎ সম্রাটের মৃত্যু হলে তাকে ঔরঙ্গজেবের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে। এই জন্য দরবারের হিন্দু ও উদারনৈতিক গোষ্ঠীর সমর্থন তিনি পান। এই গোষ্ঠী মনে করতেন যে দারা সিংহাসনে বসলে তাদের ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। অপরদিকে সুন্নি গোষ্ঠী ঔরঙ্গজেবকে সমর্থন করেন। এই কারণে উত্তরাধিকারের যুদ্ধ আরম্ভ করার জন্য দারার দায়িত্ব কম ছিল না। তিনি পিতার অসুস্থতার কারণে শাসনদণ্ড পরিচালনা করেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রদেশে ভ্রাতাদের কাছে রাজধানীর খবর যাতে না যায় তার ব্যবস্থা করেন। তিনি ভ্রাতাদের রাজধানীতে পিতার কাছে আসার পথ রুদ্ধ করলে যুদ্ধ আরম্ভ হয়। অবশ্য দারার ভ্রাতাদের উচ্চাকাঙ্ক্ষাও এর জন্য কম দায়ী ছিল না।